নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 232 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বান্ত্রা এমএসপিসি হাই স্কুল, পেজ নাম্বার 232। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হচ্ছে H.G. ওয়েলস রচিত দ্য শপ দ্যাট নেভার ওয়াজ নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার 2 × 2 = 4। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য টয় শট ওয়াচ ম্যাজিক আইটেম। খেলনার তলোয়ার একটি জাদু আইটেম ছিল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট। আ ম্যাজিক টয় শট, দিস ইজ এ ইউনিক ওয়ান। নাম্বার 2, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। কথক জাদুর বক্সে তার পুরো নাম খুঁজে পেয়েছেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার, টাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। কেন বর্ণনাকারী জাদু আইটেমগুলির মূল্য খুঁজে বের করতে ব্যর্থ হয়? আনসার দেখে নাও। দ্য ন্যারেটর ফেলড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। কারণ দোকানদার তাকে একদম পাত্তা দেয়নি। নেক্সট, নাম্বার 2, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ। দোকানদার গিফটকে কি জিনিস দেখালো? আনসার দেখে নাও। দ্য শপম্যান শোড আ ম্যাজিক টয় শোড, ম্যাজিক ট্রেন, ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স টু গিভ। সে দোকানদার গিফটকে দেখেছিল কি? একটা ম্যাজিকের তরবারি। এরকম করে সেই তরবারিটার বৈশিষ্ট্য আছে, সেটা কাটবেও না, বাঁকবেও না, আর ভাঙবেও না। ম্যাজিক ট্রেন দেখিয়েছিল যেটা চলবে, ক্লক ওয়ার্ক দেখেছিল, এবং এক বাক্স সোলজার দেখিয়েছিল। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট। বর্ণনাকারীর বিস্ময়ের কারণ কি ছিল? আনসার দেখে নাও। দ্য ন্যারেটর ওয়াজ অ্যামেজড, বর্ণনাকারী বিস্মিত হয়েছিল, বিকজ কারণ দ্য শপম্যান টায়ার্ড দ্য ম্যাজিক বক্স ইন এ ব্রাউন পেপার। কারণ দোকানদার ওই বক্সটিকে, ম্যাজিক বক্সটিকে ব্রাউন পেপার দিয়ে বেঁধে দিয়েছিল, হুইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এবং সেই বক্সের ওপর গিফের ফুল নাম এবং ঠিকানা লিখে দিয়েছিল, আর সেটাই বর্ণনাকারীকে অবাক করে তুলেছিল। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 4 = 4। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। আমাদের জেলায় একটি বিশ্ববিদ্যালয় আছে। ইউনিভার্সিটি ইউ মানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তবু এ বসছে। কেন জানো তো? কারণ আমরা জানি যদি ইউ এর উচ্চারণ ইয়ের মতো হয়, ইয়ের ইউ উচ্চারণ আমরা ভুল হচ্ছে, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে, আর যদি না হয় তাহলে অ্যান বসবে। আর এখানে এই উচ্চারণটা ইউনিভার্সিটি, ইউনি, তাহলে ইউ এর মতো হয়েছে, তাই বসলো এ। নাম্বার 2, দ্য তাজমহল ইজ ইন আগ্রা। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রায় অবস্থিত। আগ্রা বড় জায়গা, তাই ইন বসলো। নাম্বার 3, দ্য নাইল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নীল নদ মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ একটা বিখ্যাত নদ, তাই দা বসলো। নাম্বার 4, দ্য বক্স ইজ মেড অফ মেটাল। বাক্সটি ধাতু দিয়ে তৈরি। বাক্সটি ধাতু দিয়ে তৈরি। মেডের পর দুটো প্রিপোজিশন আছে, মেড ফ্রম। শিখে নাও, মেড ফ্রম বসে আর মেড অফ বসে। এখানে কেন অফ বসলো? মেড অফ মানে যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে। ধরো এই বাক্সটি লোহা দিয়ে তৈরি হয়েছে, মেটাল দিয়ে তৈরি হয়েছে। যদি বাক্সটিকে নষ্ট করা হয়, মানে ভাঙা হয়, তাহলে কিন্তু মেটালই পাওয়া যাবে। মানে যে জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে সেই জিনিসটাই ফেরত পাওয়া গেলে তবে সেটা হবে অফ,
আর যে জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেই জিনিসটা ফেরত পাওয়া না গেলে তখন বসে ফ্রম। যেমন ধরো সিমেন্ট বালি প্রভৃতি দিয়ে ঘর তৈরি করা হয়, যদি ঘর ভাঙা হয় সিমেন্ট কি পাওয়া যাবে না বালি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না, একটা মেটেরিয়াল পাওয়া যাবে, সুতরাং ওইটা হবে ফ্রম। আর এখানে মেটালই পাওয়া যাবে, তাই বসলো অফ। মাথায় ঢুকলো তো? যদি এই নিয়মটা যদি সকলে জানা থাকে তাহলে খুব ভালো কথা, তোমরা শিখে নাও। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দাদা শিখতে পারলাম বলে। এরপর আছে তিনের দাগ, অ্যাড এ প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস 1 × 2 = 2। বন্ধুরা সাফিক্স এবং প্রেফিক্স যোগ করে অপোজিট করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1 পেশেন্ট মানে ধৈর্য, ইমপেশেন্ট মানে অধৈর্য। ইমপেশেন্ট PATIENT, ইমপেশেন্ট মানে অধৈর্য। নাম্বার 2 ক্লাউড মানে মেঘ, আর ক্লাউড থেকে ক্লাউডলেস মানে মেঘহীন। তো বলা হলো না একটা জিনিস, ওখানে ইমপেশেন্ট ছিল, ইমপেশেন্টটা দেখো ইমপেশেন্ট প্রথমে বসছে তাই এটা প্রেফিক্স, আর ক্লাউডের লেসটা শেষে যোগ হয়েছে তাই এটা হলো সাফিক্স। বুঝতে পারলে না পারলে না? শেষে যোগ হলে সাফিক্স, প্রথমে যোগ হলে প্রেফিক্স। বুঝতে পারলাম তোমাদেরকে? 4 দাগ fill in the blanks with verb in agreement with their subject 1 × 2 = 2। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1 ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ব্রেকফাস্ট, রুটি এবং মাখন তার ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কি জিনিস? ব্রেকফাস্টটাতে ব্রেড এবং বাটার খায়, মানে ব্রেড এবং বাটার এই দুটো জিনিস মিলে হয়েছে ব্রেকফাস্ট। মানে এই দুটো জিনিস একটি নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসলো। নাম্বার 2 নো নিউজ ইজ গুড নিউজ, কোনো খবরই ভালো খবর নয়। নিউজ তো সিঙ্গুলার, তাই এখানে ইজ বসলো, এতে আর বলার কি আছে, তাই না? বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর যদি পারো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।